হর্টিকালচারাল ক্রপের ফিচার্স বলতে মিন্স ক্যারেক্টারিস্টিক বলতে পারি, আর ইম্পর্টেন্স মানে গুরুত্বপূর্ণ কি কি কাজের জন্য হর্টিকালচার সেক্টরটা এত বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তো প্রথমেই কি বলেছে দেখো, বলেছে হর্টিকালচার ক্রপস পারফর্ম এ ভাইটাল রোল ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি বাই জেনারেটিং এমপ্লয়মেন্ট, প্রোভাইডিং raw material to various food processing industries, and higher farm profitability due to higher production and export earnings from foreign exchange। তো সবটি ওয়ার্ডের মিনিং যদি আমি দেখি তাহলে দেখো কি বলেছে, বলেছে যে হর্টিকালচার ক্রপস পারফর্ম এ ভাইটাল রোল, মানে খুব বড় একটা রোল প্লে করে হর্টিকালচারাল ক্রপস কিসে, ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমিতে, ইন্ডিয়ান অর্থনীতিতে অনেক বড় রোল প্লে করে। কিভাবে রোল প্লে করে, তারা অনেকগুলো কাজ করে, যেমন হর্টিকালচার থেকে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট হয়, ঠিক আছে, প্রোভাইডিং র মেটেরিয়ালস টু ভেরিয়াস ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, তে অনেক যে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ যেগুলো তোমরা জুস খাও, অ্যাপেল জুস অ্যান্ড ভেরিয়াস টাইপস অফ জুস, তারপরে জেলি, ওগুলোর যে র মেটেরিয়াল অর্থাৎ কাঁচা যেগুলো দ্রব্য আমাদের দিতে হয় সেগুলো কোন সেক্টর থেকে দেয়, হর্টিকালচার সেক্টর থেকেই পাওয়া যায়। তারপরে বলেছে অ্যান্ড হায়ার ফার্ম প্রফিটেবিলিটি, প্রফিটেবিলিটি বলতে ডিউ টু হায়ার প্রোডাকশন, ঠিক আছে, যাদের কাছে ফার্ম আছে তারাও অনেক বেশি প্রফিট করে, মানে অনেক বেশি লাভ হয় তাদের, কিসের জন্য, কারণ হর্টিকালচার ক্রপ যেগুলো আছে ওদের হায়ার প্রোডাকশন হয়। অ্যান্ড এক্সপোর্ট, এক্সপোর্ট প্রোডাকশন বেশি হলে অবভিয়াসলি নিজের খাওয়ার জন্য বিক্রি করে, লোকাল মার্কেটে বিক্রি করে আমরা কি করতে পারি, ওগুলোকে ফরেনেও এক্সচেঞ্জ করতে পারি। তো ওই সব কাজের জন্য আমরা হর্টিকালচার সেক্টর থেকে ইন্ডিয়ান ইকোনমিতে অনেক বেশি পরিমাণে মুনাফা অর্থাৎ লাভ পাই, ঠিক আছে। তাহলে এই যে প্রথম যে কয়েকটা লাইন বললো, যে সেখান থেকেই আমরা হর্টিকালচার সেক্টরের অনেকটা ইম্পর্টেন্স বুঝতে পেরেছি, ঠিক আছে। তো তারপরেও আমরা ওয়ান বাই ওয়ান দেখে নেব যে আর কী কী কারণে হর্টিকালচার সেক্টর ইজ এ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ, দেখো কি বলেছে, হর্টিকালচার ক্রপস আর এ সোর্স অফ ভায়াবিলিটি ইন ফার্ম প্রডিউস অ্যান্ড ডায়েট, ঠিক আছে, এটার মিনিং এখানে বলা হয়ে গেছে অলরেডি ভিডিওতে, ঠিক আছে। দে আর এ সোর্স অফ নিউট্রিয়েন্ট, ভাইটামিনস, মিনারেলস, ফ্লেভার, অ্যারোমা, ডায়েটারি ফাইবার্স এক্সেট্রা। তো হর্টিকালচার ক্রপস যেগুলো আছে আমরা সবার প্রথমেই বলেছি যে হর্টিকালচার থেকে আমরা ফ্রুটস, ভেজিটেবলস, ফ্লাওয়ার ওগুলো পেয়ে থাকি, ঠিক আছে। তো ওগুলোর মধ্যে অনেক নিউট্রিয়েন্ট আছে, ঠিক আছে, ওগুলোর মধ্যে অনেক নিউট্রিয়েন্টস থাকে, ভাইটামিনস থাকে, মিনারেলস, ফ্লেভার, অ্যারোমা, ডায়েটারি ফাইবার্স ওই সবগুলোই থাকে। তাহলে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থেকে আমরা যদি ওগুলো পেয়ে থাকি তাহলে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হলো হর্টিকালচারের পার্ট, মানে হর্টিকালচার থেকে আমরা ওগুলো পাচ্ছি। দে কন্টেইন হেলথ বেনিফিটিং কম্পাউন্ড অ্যান্ড মেডিসিন, এটা তো প্রথমেই যে ডেফিনেশনই বলেছে যে হেলথ বেনিফিটিং কম্পাউন্ড আমরা পাই হর্টিকালচার থেকে, আর মেডিসিনও প্রোডাকশন হয়। দে These crops have aesthetic value and protect the environment, aesthetic value ও থাকে ওই সব ক্রপসের, ঠিক আছে, আর ওগুলো আমাদের এনভায়রনমেন্টকেও প্রোটেক্ট করে, আমাদের বডিও প্রোটেক্ট করে, অ্যান্ড আমাদের অ্যাট দ্য সেম টাইম দে আর প্রোটেক্টিং আওয়ার এনভায়রনমেন্ট অলসো। সো দ্য comparative production per unit area of horticultural crops is higher than field crops। কি বলেছে এই জায়গাটা একটু বুঝো যে সাপোজ মনে করো আমার কাছে 1 হেক্টর অফ ল্যান্ড আছে এখানে, ঠিক আছে, আর 1 হেক্টর, 2 হেক্টর অফ ল্যান্ড আছে, সাপোজ ধরে নাও যে সেম অ্যামাউন্টের সেম এরিয়ার 2 সেক্টর অফ ল্যান্ড আছে, একটার মধ্যে আমি ফিল্ড ক্রপস লাগিয়েছি আর 2 নম্বরটার মধ্যে আমি মনে করো প্রথমটার মধ্যে আমি ধরে নিই যে প্রথমটার মধ্যে আমি ফিল্ড ক্রপস লাগিয়েছি, সাপোজ মনে করে নাও ফিল্ড ক্রপসের মধ্যে যেমন রাইস লাগিয়েছি, ঠিক আছে, আর সেকেন্ড আমি একটার মধ্যে মনে করো যেটা হর্টিকালচার সেক্টরের জন্য যেটা ইউজ করেছি সেটাতে মনে করো ব্যানানা লাগিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে যে বলেছে দেখো পেডি মানে রাইস, ঠিক আছে, পেডি ক্রপস গিভস এ ম্যাক্সিমাম ইল্ড অফ অনলি 30 কুইন্টাল পার হেক্টর, while banana crops gives 300 to 450 কুইন্টাল হেক্টর, অ্যান্ড গ্রেপস 90 to 150 হেক্টর কুইন্টাল পার হেক্টর, ঠিক আছে। তাহলে এখানের যে আমার 1 হেক্টরে আমি পাবো 30 কুইন্টাল অনলি,
30 কুইন্টাল অনলি আমি রাইস পাবো, অ্যাজ কম্পেয়ার টু এখানে আমি পাবো 300 to 450 কুইন্টাল। ঠিক আছে, তাহলে দেখো প্রোডাকশনের দিক দিয়েও আমি এখানে বেশি প্রোডাকশন পাচ্ছি, আর অবভিয়াসলি আমি যদি দামের দিক দিয়েও যদি দেখি তাহলে প্রোডাকশন বেশি, তাহলে দামও বেশি হবে। তো আমরা দেখতে পারি যে অ্যাজ কম্পেয়ার টু আদার লাইক সেক্টরস, হর্টিকালচার সেক্টর ইন্ডিয়ান ইকোনমিতে অনেক ভাইটাল রোল প্লে করে আর অনেক বেশি পরিমাণে আমাদের ইনকাম দিয়ে থাকে। দেন তারপরের যে পয়েন্টটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে ফ্রুটস অ্যান্ড প্লান্টেশন ক্রপস ক্যান বি কাল্টিভেটেড ইন প্লেসেস হোয়ার দ্য স্লোপ অফ ল্যান্ড ইজ আনইভেন অর আনডুলেটিং। দ্যাট মিন্স হর্টিকালচারের মধ্যে এমন সব ক্রপস আছে বা ফ্রুটস বা প্লান্টেশন ক্রপস আছে যেগুলো আমরা মানে স্লোপি ল্যান্ড, ঠিক আছে, স্লোপি ল্যান্ড যেখানে অন্য সব তুমি ক্রপস লাগাতে পারবে না, সেখানেও এই ক্রপসগুলো প্লান্ট করতে পারবে। ফর এক্সাম্পল, ম্যাঙ্গো অ্যান্ড ক্যাশু নাট আর কাল্টিভেটেড ইন লার্জ স্কেল ইন হিলি অ্যান্ড হিলব্যাক এরিয়া অফ দ্য কঙ্কন রিজিয়ন। ঠিক আছে, যে কঙ্কন রিজিয়ন যে আছে সেখানে অনেক হিলি এরিয়া থাকে, তো ওই সব হিলি এরিয়ার মধ্যে আমরা ম্যাঙ্গো অ্যান্ড ক্যাশু নাট প্রোডাকশন করতে পারি। দ্য ক্রপস আর ইউজফুল ফর কাল্টিভেশন অফ ওয়েস্ট ল্যান্ড অর পুয়ার কোয়ালিটি সয়েল। তো ওয়েস্ট ল্যান্ড বলতে বোঝায় যে ল্যান্ডের মধ্যে কোনো প্রোডাকশন হয় না, ওই সব ল্যান্ডে বা পুয়ার কোয়ালিটি সয়েল যেখানের নিউট্রিয়েন্ট অনেক বেশি পরিমাণে পাওয়া যায় না, এই সব সয়েলের মধ্যে আমরা অনেক হর্টিকালচারাল ক্রপস লাগাতে পারি এবং হাইয়ার প্রোডাকশন পেতে পারি। সাচ ক্রপস আর হাই ভ্যালু, লেবার ইন্টেন্সিভ অ্যান্ড জেনারেট এমপ্লয়মেন্ট থ্রু আউট দ্য ইয়ার। তো ওই সব ক্রপস থেকে আমরা পুরো বছরই লেবার এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি। Horticulture produce services as raw material for various industries such as processing, pharmaceutical, perfumery and cosmetics, chemical, confectionery, oils and পেইন্ট। ওগুলো আমি আগেই তোমাদের ডিসকাস করেছি যে হর্টিকালচারের সেক্টর যে আছে সেটা অনেক র মেটেরিয়াল প্রোডাকশন মানে প্রোভাইড করে এই সব প্রসেসিং ইউনিটকে, যেগুলো ওই র মেটেরিয়ালকে মডিফাইড করে নতুন নতুন প্রোডাকশন বা জিনিস বানায়। দে হ্যাভ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ডিমান্ড অ্যান্ড আর এ গুড সোর্স অফ ফরেন এক্সচেঞ্জ। ওটা এই পয়েন্টও আমি অলরেডি তোমাদের ডিসকাস করেছি ফার্স্ট ভিডিওতে, যে আমাদের যে পাইনঅ্যাপেল যেটা আছে সেটা পাইনঅ্যাপেল নয়, জিঞ্জার, তারপরে কার্ডামাম, ওগুলো কিন্তু অনেক এক্সপোর্ট হয় আমাদের ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার যে স্পাইসেসের অনেক ভ্যালু অ্যান্ড ডিমান্ড ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট, তো ওগুলো হর্টিকালচার সেক্টর থেকে আছে। তো ওভারঅল আমরা যদি দেখি তাহলে হর্টিকালচার সেক্টরটা আমাদের ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি ইন্ডিয়ান ইকোনমিতে অনেক বেশি পরিমাণে কন্ট্রিবিউট করে, যার দরুন এই সেক্টর তোমাদের বুকের মধ্যে ইনভলভ করা হয়েছে, যেটা জানা অনেক জরুরি। তো এতটুকুর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে বা ক্লাসের মধ্যে বলবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।